যে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন যদি কোনো মানুষ খুঁজতে চায় তাহলে জিলহজে প্রথম 10 দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। আপনারা যদি চিন্তা করেন যে আমি শ্রেষ্ঠতম দিন খুঁজবো আমার হায়াতের মধ্যে, আমার জীবনের মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে জিলহজের 1 থেকে নিয়ে প্রথম যে 10টা রাত, প্রথম যে 10টা দিন, এইটা আছে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। এই শ্রেষ্ঠতম দিনে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, রাতে যদি ইবাদত করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে কদরের রাতে ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আপনারা বলেন কদরের একটা রাত যে ব্যক্তি আমল করে 1000 মাস আমল করার থেকে উত্তম। আর 1000 মাসে হয় কত? 84 বছর 4 মাস। তাহলে আপনি এই জিলহজের একটা রাত আমল করলেন, তাহলে ধরেন 84 বছরই ধরলাম, 84 বছর ধরে আপনি যেন আল্লাহর রাতভর ইবাদত করতেছেন। আর 10টা রাত যদি আপনি আমল করেন তাহলে 10টা 84 বছর, চিন্তা করছেন কত হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য দিনের বেলা কেউ যদি 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখে, তাদের ব্যাপারে আসছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রোজার বিনিময় 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশেষ করে 9 জিলহজ আরাফার রোজা, কোন ব্যক্তি যদি 9 জিলহজ আরাফার রোজা কুরবানির আগের দিনে রোজা রাখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। যে ব্যক্তি কুরবানির আগের দিন 9 জিলহজে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যদি চান যে আমার জীবনের বিগত 1 বছরের গুনাহ মাফ করব, সামনের 1 বছরের গুনাহ আমার মাফ হবে, তাহলে আরাফার দিবসের রোজা, 9 জিলহজের রোজা, কুরবানির আগের দিনের রোজা আপনি রাখেন, ধারাবাহিক যদি 8টা না রাখতে পারেন ওই একটা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন সামনের পিছনের 1টি বছরের গুনাহ রব্বুল আলামিন খুশি হয়ে মাফ করে দিবেন। এটা আমরা রাখবো, সামনে তো বলবো, আমরা ভূমিকা নিচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলান, হাদিসের মধ্যে আসছে যে জিলহজ মাসের প্রথম দশকের সৎ কাজ, নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা বেশি পছন্দনীয়, এতটা বেশি প্রিয়, অন্য কোনো কাজ, এই 10 দিনের অন্য কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় না। তার মানে এই 10 দিনের নেক আমল, যে নেক আমল আপনি করেন না কেন, এই 10 দিনের নেক আমল, সৎ কাজ, ভালো ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। কারণ পৃথিবীর শ্রেষ্ঠতম দিন আছে এই 10টা দিন। আর এই 10টা দিনে যত সৎ কাজ, যত নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা পছন্দনীয়, অন্য কোন আমল রব্বুল আলামিনের কাছে এতটা পছন্দনীয় না। একজন ব্যক্তি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদও কিনা? নবীজি বলেন জিহাদও না, জিহাদের চাইতেও এই 10 দিনের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। তবে যে ব্যক্তি জান মাল নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে, সে যদি ফিরে না আসে তার ব্যাপারটা ভিন্ন। তাহলে বোঝা গেল পৃথিবীর শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টা দিন। যদি চাঁদ ওঠে তাহলে বুধবারের দিন যে চাঁদ উঠবে রাতে, তাহলে বৃহস্পতিবার হচ্ছে 1 তারিখ হবে এই বৃহস্পতিবার থেকে। তাহলে এই 10টা দিন আমরা হিসাব রেখে আমরা রাতে ইবাদত করব, দিনের বেলায় রোজা রাখার চেষ্টা করব। মা বোনদেরকে এটা আমরা এই দাওয়াতগুলো পৌঁছে দেব। আমরা পুরুষরা অনেক সময় আমল করতে পারি না, কিন্তু বাড়িতে মহিলারা এটা আমল করতে পারে। আমরা এইগুলো জানাই দেব যে তুমি যদি এই 10টা দিন সৎ কাজ করো, নেক আমল করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। এই 10টা দিনে কি কি আমল আমরা করব, কি কি আমল আছে, এইটা আমরা ধারাবাহিক শুনি।
আমি সেখানে সব কিছু মিলে 10টা আমলের কথা নিয়ে আসছি কোরআন এবং হাদিস থেকে খুঁজে খুঁজে। এই 10টা দিনে আমরা কিছু আমলের কথা বলি, দেখেন এই আমলগুলো আমরা করতে পারি কিনা। প্রথমে হচ্ছে